আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমরা নদীতে মাছ শিকারে কিভাবে সফল হব। আমরা যারা নদীতে বিলে হাওর বাওর বিভিন্ন জায়গায় মাছ শিকার করি, সেই সব জায়গাতে কি কাজ করলে আমরা সফল হব বা খুব সহজেই আমরা মাছ শিকার করতে পারবো। তো এই বিষয়টা থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি না টেনে টেনে দেখার অনুরোধ রইল। যদি আপনারা টেনে টেনে স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে আসলে কথাগুলো বুঝবেন না। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য। মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য নতুন যারা নদীতে হাওর বাওর বিলে মাছ ধরেন তাদের জন্য, তাদের অনেক উপকার হবে। তো মূল পয়েন্টে এখন চলে যাই। আমরা যারা নদীতে মাছ ধরি সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে নদীর সিজন ও আবহাওয়া। নদীর সিজন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আবহাওয়া সেম একটা গুরুত্বপূর্ণ বিষয়। নদীর সিজন কখন শুরু হয়, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। মূলত নদীর সিজনটা শুরু হয় মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। এই সময়টা নদীতে মাছ খুব বেশি খায়। সারা বছর মাছ খায় ঠিক আছে, যে মাসগুলোর কথা বললাম এই মাসগুলোতে নদীতে মাছ প্রচুর পরিমাণে টোপ নেই। আপনারা বিশ্বাস না হলে নদীতে মাছ ধরতে গেলে বুঝতে পারবেন। যে সময়গুলো বললাম এই সময় মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, এই মাসগুলো মাছ সবসময় বেশি টোপ নিয়ে থাকে। তো চেষ্টা করবেন এই সময়ে নদীতে মাছ ধরার জন্য। আর আরেকটা বিষয় হলো কোন সময় নদীতে মাছ কম খায় সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। যে সময়টায় দেখবেন নদীতে পানি একদম স্থির হয়ে থাকবে, পানি পরিষ্কার এবং সবুজ শ্যাওলা তৈরি হয়েছে। সবুজ শ্যাওলা মাছের খুবই একটা প্রিয় খাদ্য। বিশেষ করে বাউস মাছ, রুই মাছ, সব প্রকৃতির মাছই খায়, তবে বাউস এবং রুই মাছটা বেশি খায়। তো সেই সময় নদীতে মাছ টুপ খুব কম খায়। আপনারা সেই সময়গুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব 2 নম্বর পয়েন্টে, জোয়ার ভাটা। নদীতে মাছ ধরার ক্ষেত্রে জোয়ার ভাটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। জোয়ার ভাটা আপনাকে বুঝে মাছ ধরতে যেতে হবে। নদীর পানি বাড়লে মাছ টোপ কম খাবে, এটা স্বাভাবিক। এটা যারা আমরা নদীতে মাছ শিকার করি এটা আমরা সবাই জানি, তারপরেও যারা নতুন জানেন না তাদের জন্য বলা। নদীর পানি যখন বাড়বে তখন মাছ স্বাভাবিকভাবেই টোপ কম খাবে। তার কারণ হলো নদীতে পানি বাড়ার সাথে সাথে প্রাকৃতিক খাদ্য বেড়ে যায় নদীতে, যার ফলে মাছগুলো প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর হয়ে যায়, তখন প্রাকৃতিক টোপগুলো খেয়ে থাকে, সেজন্য নদীতে মাছ টোপ কম খায়। আরও একটা বিষয়, নদীর পানি বাড়ার সাথে সাথে সেম দেখতে পাবেন সেই সেম সময়টাতে নদীর পানি গোলাও হয়ে যায়। তার কারণ হলো নদীতে যে পানিটা বাড়বে, যে বাড়তি পানিটা বিভিন্ন জায়গা থেকে চলে আসে, বিভিন্ন ক্ষেত, বিভিন্ন উপরের যে পাহাড়ের যে পানিগুলো আসে সেই পানিগুলোর কারণে নদীতে পানি গোলা হয়ে যায়। গোলা হওয়ার ফলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়, সেই জন্য তখন প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর হয়ে যায়। আমাদের ডিম রুটি বিভিন্ন ধরনের যে যেমনভাবে টোপগুলো ইউজ করি সেই টোপগুলো কম খাই। তো মাথায় রাখবেন জোয়ার ভাটার বিষয়টা। যখন পানি কমতে থাকবে সেই সময় মাছ টোপ নেওয়া শুরু করবে, কারণ মাছ বুঝতে পারবে যে এখন তার প্রাকৃতিক খাদ্যটা কমে যাচ্ছে, যার কারণে আপনার সেই সময় মাছ ধরলে আপনারা মাছ বেশি পাবেন, আর মাছ পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন যে সময় ভাটা মানে পানি কমতে শুরু হয় সেই সময় মাছ ধরতে যাওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টের মূল যে বিষয়টা হলো নদীতে পানি যখন বেড়ে যাওয়ার পর দেখবেন 3 দিন 4 দিন 7 দিন 15 দিন পর্যন্ত পানি স্থির হয়ে থাকে। ঠিক সেই সময়টাতে আপনারা নদীতে বসি ফেলবেন, মাছ তখন টোপ নেবে। তার কারণ হলো যে গোলা পানিটা থাকে সেই গোলা পানিটা আস্তে আস্তে স্থির হওয়ার ফলে তলানিতে নেমে যায়। যে গোলাটা থাকে সেই গোলাটা তলানিতে নেমে যায়, তলানিতে নেমে যাওয়ার ফলে পানিটা পরিষ্কার হয়ে যায়। আপনারা যে টোপটা দিতেছেন সেই টোপটা মাছ দেখতেছে এবং খাইতে পাবে।
আরেকটা বিষয় হলো পানি বেড়ে যাওয়ার পর আবার যখন পানিটা কমতে শুরু করবে ঠিক সেই সময়টাতেও যদি বসি ফেলান মাছ তখন টোপ আপনার বেশি খাবে। আপনি যে ধরনের টোপই নদীতে ইউজ করেন না কেন টোপ বেশি খাবে। তবে চেষ্টা করবেন নদীতে প্রাকৃতিক টোপ ব্যবহার করার জন্য, যেমন কেঁচু, শামুক, ঝিনুক, তারপরে পিঁপড়ার ডিম, আরও যেভাবে মাছ ধরতে পছন্দ করেন ঠিক সেভাবে। তবে চেষ্টা করবেন প্রাকৃতিক টোপগুলা ব্যবহার করার জন্য। প্রাকৃতিক টোপের উপর নদীতে মাছের চাহিদা সবসময় বেশি থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টটা হলো কিভাবে নদীতে পয়েন্ট নির্বাচন করবেন। পয়েন্ট নির্বাচনটাও নদীতে মাছ ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে যেই জায়গাতে কাঠা তৈরি হয় বা স্কোয়ার ব্লকগুলা থাকে, জিআই ব্যাগ থাকে, বিভিন্ন ধরনের খুঁটি দেওয়া থাকে, সেই সমস্ত জায়গাতে নদীতে মাছ থাকতে পছন্দ করে। মাছ আসলে কী জন্য সেই জায়গাগুলো পছন্দ করে তার একটা কারণ আমি ব্যাখ্যা করি। আসলে প্রত্যেকটা প্রাণীরই মনে ভয় আছে। নদীতে যখন জাল দিয়ে মাছ ধরা হয়, কারেন্ট জাল, বিভিন্ন প্রকার জাল, এগুলো দিয়ে মাছ ধরা হয়, তখন মাছগুলো পালিয়ে বাঁচার চেষ্টা করে। আর ঠিক সেই সমস্ত জায়গায় পছন্দ করে যে সমস্ত জায়গায় খুঁটি বা বিভিন্ন ধরনের পলানোর জায়গা আছে, সেই সমস্ত জায়গায় নদীতে মাছ থাকতে পছন্দ করে। কারণ তারা অনেক দিন বাঁচতে চায়, তারা চায় সেফ জোন, তারা সেই সমস্ত জায়গাকে সেফ জোন মনে করে। আপনারা সেই সমস্ত জায়গা বসে ফেলবেন, আশা করি মাছ পাবেন। তারপরও আরও কিছু নিয়মকানুন আছে, আমি একটা একটা করে বলছি। পয়েন্ট নির্বাচনের পাশাপাশি আপনারা মনে হচ্ছে এই পয়েন্টটাতে মাছ হবে, কারণ পয়েন্টটা খুবই সুন্দর কিন্তু মাছ নাই। এর কারণ হলো আপনারা পয়েন্টটা পছন্দ করছেন ঠিক আছে, কিন্তু এর গভীরতাটা নির্ণয় করেন নাই। পয়েন্ট সিলেকশনের পাশাপাশি গভীরতার কথাটাও মাথায় রাখতে হবে। নদীতে আসলে কোন গভীরতায় মাছ বেশি থাকে সেটা আপনাকে জানতে হবে। আসলে নদীতে 7 থেকে 12 ফিট গভীরতায় মাছ সবচেয়ে বেশি থাকে, আরও গভীরতায় মাছ থাকে, তবে আপনার 7 থেকে 12 ফুট গভীরতায় মাছ সবসময় বেশি থাকতে পছন্দ করে। আপনারা আরও বেশি গভীরতায় যখন যাবেন মাছের সাইজটাও তখন তত বাড়তে থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 7 থেকে 12 ফুট গভীরতায় মাছ থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব 5 নম্বর পয়েন্টে। নদীতে মাছ ধরার সময় চার করবেন কিনা, এটা অনেকের প্রশ্ন থাকে। হ্যাঁ, নদীতে মাছ ধরার ক্ষেত্রে চার একটা গুরুত্বপূর্ণ বিষয়। চার কখন করবেন সেটা আপনাকে জানতে হবে। নদীতে মাছ ধরতে হলে চার কোন সময় করতে হয় সেটা আপনাকে জানতে হবে। যখন নদীতে প্রচুর পরিমাণে স্রোত থাকে সেই সময়ে যদি আপনি চার করেন তাহলে আপনি কোনো ফলাফল পাবেন না। সেই সময় আপনাকে যেটা করতে হবে, যখন নদীতে স্রোত বেশি থাকে সেই সময় চারকে শক্ত করে মুখ চার হিসাবে বা টাচ হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। টুপের কাছাকাছি যেন থাকে সেরকমভাবে আপনাকে টাচ হিসাবে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা মুখ চার বলে থাকি। আর আরেকটা বিষয়, আপনি যেই সময় চার করবেন ঠিক সেই সময়টা নদীতে যেন কোনো প্রকার স্রোত না থাকে, হয় হালকা মৃদু স্রোত অথবা একদম স্রোত নাই, একদম পুকুরের মতো। সেই সময় যদি আপনি চার করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুইটা সময় আপনারা নদীতে চার করলে ভালো কাজ হবে, আপনাদের ভালো ফলাফল পাওয়ার আশা করা যায়। চার করবেন ঠিক আছে, কিন্তু আপনাকে সময় বুঝে চার করতে হবে। নদীর চারটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমি কৃতার্থ। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার ফেসবুক টাইমলাইন অথবা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, আপনার ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।